তোমার নাম কি? কি করো আহাটা করো। আচ্ছা, আমার মতন তোমাদেরও কি এই জিনিসটা ফিল হয়েছে যে এই মাসটা মানে মে মাসটা যেন কিছুতেই আর কাটছে না? তো যাই হোক, ফাইনালি গিয়ে মাসটা এবার শেষ হবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাঁ, আমি জানি অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। হ্যাঁ, আমি এসএস আনকার চ্যানেলে ভিডিও দিয়েছি, বাট আমাদের শরীরটা একদম ভালো ছিল না, তাই জন্য আমি কিছু শ্যুট করতে পারিনি খুব বেশি। তো যাই হোক, চলো আজকে এখানকার যা ওয়েদার না, মনে হচ্ছে কোথাও ঘুরতে চলে যাই, বাট সেই সুযোগ এখন আর নেই। খুব ভালো লাগছে এই ওয়েদারটা। মানে আজকে কিরম বলো তো, মানে একটু গ্লুমি ওয়েদার, বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে না, খুব ভালো লাগছে। কালকে দেখো ডিমার্টে গেছিলাম, 50 টাকা দিয়ে এতগুলো সেফটি পিন এনেছি, তাও আবার গোল্ডেন কালারের। আমার কাছে এই গোল্ডেন কালারের সেফটি পিন ছিল না, তো ভাবলাম যে পাচ্ছি যখন এরকমই নিই। দুটো অপশনই ছিল, তো এরকম বড় সাইজের আছে, ছোট সাইজের আছে। খুবই কাজে লাগে এই সেফটি পিন জিনিসটা। তো যাই পুরো একটা পাতা নিয়ে নিয়েছি। অনেকদিন বাদে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক কথা, বাট লাস্ট 3-4 দিনে না আমরা অনেক কিছু প্ল্যান করে ফেলেছি। মানে মে মাসটা কাটতেই চাইছিল না যেরকম, আর জুন মাসের জন্য আমাদের একদম প্ল্যান ভরপুর। তো নেক্সট উইকে একটা প্ল্যান আছে, তার জন্যই বুকিং টুকিং চলছে। আর তারপরে জুনের এন্ডে আর একটা বড় সড়ো প্ল্যান আছে, তার জন্য টিকিট কাটতে হবে, অনেক কিছু প্ল্যানিং করতে হবে। বাট হ্যাঁ, ডেটগুলো ফিক্স করে নিয়েছি, প্ল্যানগুলো কি হতে চলেছে সেগুলো ফাইনালাইজ হয়ে গেছে, এবার জাস্ট বুকিংগুলো করাই বাকি। আগের বার যাবো করেও যাওয়া হলো না, বলো। হ্যাঁ, কিন্তু যেই জায়গাটা আমরা প্ল্যান করেছি, একবার যখন ভেবেছি, মন করেছে যখন যেতে হবে। হ্যাঁ, নেক্সট উইকে যাচ্ছি আমরা। এই যে তাপ্তা, এই যে তাপটা, তোমার হাতে কি এগুলো? গাছের গোড়া থেকে পাথর কুড়িয়েছো? যাও রেখে এসো, জায়গার জিনিস জায়গায় রেখে এসো, দেখি জায়গার জিনিস জায়গায় রেখে এসো। যাও যাও, জায়গার জিনিস জায়গায় রেখে দাও, তো জায়গায় রেখে দাও, জায়গায় রেখে দাও। তো যদি গুড বয় বলো, জায়গায় রেখে দাও। কি অবস্থা দেখো ঘরের, এখানে বিসলারি বোতল টোতল সব ফেলে রেখেছে। রেখে দাও জায়গায়। ওকে কোনো কাজ যদি বলা হয় আর সেটা যদি করে, ও একটা সেলফ অ্যাপ্রিসিয়েশন করে নেয় হাততালি দিয়ে। দেখাচ্ছে তোমাদের ও কতটা পেকেছে। হ্যাঁ, জিমনাস্টিক কতটা করতে শিখে গেছে সেটা দেখাচ্ছে আর কি। ঠিক আছে, ক্ল্যাপ ইউর হ্যান্ডস। নিজে নিজে উঠে তো পড়ে, নামতে পারে না, পাপা পাপা করে ডাকছে। কি নামবে? চলে এসো। পাপা পাপা করছো কেন? হ্যাঁ, উঠতে পারো, নামতে পারো না? দেখো, এক জায়গা থেকে নামলো, আবার আর এক জায়গায় উঠবে। কার সাথে কথা বলছো? ঠাম্মির সাথে। কি এটা তো? টাম এটাম, এটা টাম এটাম। তুমি কি একটু স্যান্ডউইচ খাবে? খাবে না? কিন্তু তোজো টামে টাম খাবে। টমেটো তো বাবু করো। সৌমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, ইনি এখানে তদারকি করছেন সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। আমাদের সুপারভাইজার বাবু। কি কিছু কমপ্লেন আছে? আমি ঠিক করে করতে পারছি না। তোমার নাম কি? গুড, ছেলে নাম বলতে শিখে গেল। এটা কি গাড়ি চলছে? তো গাড়ি চালিয়ে দাও তো। কোথায় যাচ্ছ? বলে আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে এখন। ঠিক আছে ঠিক আছে, আর দরকার নেই, দরকার নেই আর। তোমার নাম কি? তোমার নাম কি?
তোজো ঠিক আবার শুধু তোজো বলবে না, বুক চাপড়ে বলবে। আজকে ওয়েদারটা সত্যি এত ভালো, তো আমি বেরোলাম, যাচ্ছি বাজারে। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আসার কথা আছে আজকে, অনেক দিন ধরে প্ল্যান চলছে, একবার প্রায় আসা ফাইনাল হয়েও গেছিলো, লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছিল, হয়তো আমি ব্লগে শেয়ারও করেছি তোমাদের সাথে সেটা। তো যাই হোক, আজকে ফাইনালি আসছে সে, তো বাজারে যাচ্ছি, কিছু জিনিস আনবো, এনে তারপরে সৌমির উপর দায়িত্ব কি রান্না করবে না করবে, বাট আমার কাজ হচ্ছে কি এনে দেওয়া বাজার থেকে সব কিছু দেখে শুনে। তোমরা কারা কারা কালো জাম খেতে পছন্দ করো আমাকে জানিও। আমার কালো জাম খেতে খুব ভালো লাগে, একটু বিট নুন ছড়িয়ে দেবো, আর এরকম একটু স্লিট করে নিয়েছি, তাহলে বিট নুনগুলো একদম কালো জামের ভেতরে ঢুকবে। আগের দিনকে সৌরভ বেরিয়েছিল, কালো জাম এনেছিল, আমি ভালোবাসি বলে খেতে, বাট একদম না নরম হয়ে গেছিলো, তো খেতেই পারিনি। তো আজকে বেরিয়ে অবশ্য একদম বেছে বেছে নাকি এনেছে, কেউ খায় না বাড়িতে, আমি একা খাই, তোজো তো খাই না, একদিন দিয়েছিলাম নেমনেম করে ফেলে দিল, কষ্টা টাইপের হয় তো, আর সৌরভ ভালোবাসে না, আমার জন্যই বাড়িতে শুধু কালো জাম আসে। এনাম একটা টেস্ট করে দেখো। আমার একদম ভালো লাগে না এটা খেতে, কিরকম একটা কষ্টা কষ্টা হয়, পছন্দ করি না আমি। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি সবকিছু র্যাপ আপ করবো, বাট সেটা আর হলো না, 2:30 বেজে গেছে। তোজোকে খাইয়ে টাইয়ে আমার এই যে স্নান হলো, পুজো দিলাম, তো সৌরভকে বলেছিলাম যে তুমি খাবারটা সার্ভ করে দাও, তো উচ্ছে আর পেঁয়াজ ভেজেছি, আজকে আর সেরকম কিছুই রান্না ছিল না আমার, কারণ ডাল আর পোস্ত আছে, সেই দিয়ে আমাদের হয়ে যাবে। আজকে অ্যাকচুয়ালি সৌরভের এক বন্ধু আসবে, বলেছিলাম ডিনার করে যাওয়ার জন্য, বাট বললো যে না অতখানি অবধি স্টে করবে না, তো ইভিনিং স্ন্যাক্স কিছু আমি বানাবো, কিছু বাইরে থেকে অর্ডার করবো, মোমো, আর ভেবেছি একটু চিপস টিপস আনিয়ে দেবো, তো এরমভাবে আর কি হয়ে যাবে। তো চলো আগে খেয়ে নি, তারপরে সবকিছু দেখছি, আমার দেরি হয়ে গেল অনেকটা। এরকম করে শিখেছি, তুমি একটু গানটা করে দাও, করো গানটা করে দাও একটু। ঠিক করে মুখ থেকে হাত বার করে, গানটা করো। আর এরকম গালে হাত দি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা করো, আহাটা করো। ভেরি গুড, ভালোই ট্রেনিং চলছে। নজরুল গীতি, এটা নজরুল গীতি হলো। এটা আচ্ছা তোজো গীতি। একটু গান করে দাও, আচ্ছা আর একটু ভালো করে গান গো। হ্যাঁ গানটা, এই যে তোমার নাম কি? তোজোটা কেমন করে বলে? এই নামো এখান থেকে, খালি দুষ্টুমি। এখন কি হয়েছে বলতো, তোজোর সাথে আগে যা সময় কাটাতাম, এখন যেন সময় আরো বেশি কাটাচ্ছি, কারণ ও না অনেক সুন্দর সুন্দর জিনিস যেগুলো অ্যাডপ্ট করছে, আমাদের দেখতে খুব ভালো লাগছে। আগে কি হতো, আমরা হয়তো ওর সাথে কমিউনিকেট করতাম, ও সেভাবে কমিউনিকেট করতে পারতো না, বাট এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝাতে পারছি, ইন্টারঅ্যাকশনটা খুব জমে যায় আমাদের সাথে। হ্যাঁ মানে কিছু কিছু কথা আমরা ধরো বললাম, ও সাথে সাথে সেটা রিপিট করে, খুব ভালো লাগে। মাঝে মাঝে আমাদেরকে বোকাও বানাচ্ছে, হঠাৎ করে এখন খেতে বসেছি দেখাচ্ছে কাক, আমরা সবাই টাকা দাও কোথায় আছে। তো যাই হোক, চলো আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি করে করি। আমি ভেবেছি একটু চিকেন কাটলেট বানাবো, আর বললাম তোমাদেরকে মোমো আনাবো, চিপস, চা। হ্যাঁ যথেষ্ট যথেষ্ট। চিকেন কাটলেটটা বানাই বাড়িতে, চিকেন কাটলেটটা ভালো হবে, এখান থেকে হয়তো কিনে এনে দেওয়া যায়। আর কাটলেটটা কি বলতো, বেসিক্যালি একটু বাঙালি টাচ আছে, তো অবশ্যই ভালোই লাগবে আশা করা যায়। আর কাসুন দিয়েও আছে, বাহ জমে যাবে। তোমরা তো জানোই রান্না করতে আমার খুব ভালো লাগে, আর স্পেশালি বাড়িতে যদি গেস্ট আসে তাহলে আরও বেশি করে মনে হয় যে নিজে হাতে কিছু বানিয়ে খাওয়াই। আর সত্যি বলতে কি বলো তো, আগে না অনেক রকমের কিছু করতাম, বাট এখন তোজো হওয়ার পরে না খুব বেশি যে কিছু করে উঠতে পারি সেরকমটা নয়, মানে টাইম ম্যানেজ করে উঠতে পারি না, ভেবে রাখলাম তারপরে যদি করতে না পারি। তো আজকে যতটা পসিবল ততটাই আমি করছি। তো চিকেন কাটলেটের রেসিপিটাও খুব সিম্পল, খেতে খুব ভালো হয় আর কম এফার্টে হয়ে যাবে, তাই ভাবলাম যে এটাই বানানো যাক। তোমাদের সাথে রেসিপিটাও একটু শেয়ার করে দিচ্ছি। বোনলেস চিকেনের পিস নিয়েছি, আর তার মধ্যে ধনে পাতা, জিঞ্জার গার্লিক পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নেবে। তোমরা চাইলে পুদিনা পাতা দিতে পারো। জিঞ্জার গার্লিক পেস্টটা আমি ইউজ করেছি যেহেতু ছিল, তোমরা চাইলে কিন্তু আদা রসুন কুচিও অ্যাড করতে পারো। আমি আর আদা রসুন আমার প্রচণ্ড ঝামেলা, তাই জন্য আর করিনি। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কোচানো,
আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। কিন্তু আমি আজকে খুব বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি, কারণ আমি একবারে কাজটা সেরে রেখে চলে যাব, কারণ এরপরে আমাকে তোজোকে আবার ঘুম পাড়াতে হবে। তোমরা যখন বানাবে একটু কিন্তু ম্যারিনেট করে রেখো। আর একদম অল্প করেই আজকে আমি বানাচ্ছি, কারণ আমাদের একটুখানি পেটটা আপসেট হয়েছে, তাই ভাবছি যে আমরা এইসব ভাজাভুজি খুব বেশি খাবো না। কারণ দেখবে এগুলো আমি যখনই বানাই না এখন একটু বেশি করে রাখি, ফ্রিজে থাকে, ভেজে ভেজে খাওয়া হয়। কিন্তু আজকে আর সেটা করলাম না, কারণ থাকলেই খাওয়া হয়ে যাবে, আর আমি চাইছি না যে ফ্রিজে থাকুক। তো অল্প করেই বানাচ্ছি, গেস্ট স্পেশাল বলতে পারো। তো যাই হোক, এরকমভাবে দেখো ছুরি দিয়ে চেপে চেপে শেপটাও আনবে আর এরকম পাতলা করে বানিয়ে নেবে। আর আমি আজকে প্যানকো দিয়ে বানাচ্ছি, খুব ভালো হয় খেতে। প্লিজ একবার ট্রাই করে দেখো এইভাবে চিকেন কাটলেট। মানে দোকানের থেকে বাড়িতে যদি এরমভাবে চিকেন কাটলেট বানাও, বারবার মনে হবে যে বাড়িতে বানিয়েই খাই, তখন আর দোকান থেকে কিনে দেখবে খেতে ইচ্ছাই করবে না। সত্যি বলতে ব্রেড ক্রামসের থেকে এই যে প্যানকোটা যেটা তোমরা আমাকে বলেছিলে, এত ভালো হয় না, মানে এত ক্রিস্পি হয় যে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। হ্যাঁ, ট্র্যাডিশনাল আমাদের ওই চিকেন কাটলেটের মতন দেখতে হয়নি, বাট খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। আমার বন্ধুর আসার কথা ছিল বিকেলবেলা, সৌমি সেই কারণেই আর কি স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, বাট এখন বেজে গেছে 7:30, তার এখনও পাত্তা নেই। আমি জাস্ট কল করেছিলাম, বললো আসছি। মানে এরকম জানলে ডিনারের ব্যবস্থাই করে রাখা যেত, কেননা দেখো আড্ডা দিতে দিতে কখন যে সময় বেরিয়ে যায় বোঝা যায় না। বাট ও ইনসিস্ট করলো না বিকেলবেলা যাবো, তাড়াতাড়ি করে চলে আসবো, কারণ ও বম্বে ফেরত যাবে কালকে সকালবেলা। কি আর করা যাবে, ঠিক আছে আয় তুই, তারপর দেখছি। তো এই যে সৌরভের বন্ধু এসে গেছে, ওরা আড্ডা দিচ্ছে, আমি চিকেন কাটলেটগুলো এবার ফ্রাই করে নেবো। আর কি বলো তো, আসবে করে না, আমাদেরও এখনও চা খাওয়া হয়নি, বেজে গেছে প্রায় 8টা। তো সবার জন্যই চা বসাবো, আর চিকেন কাটলেটটা ফ্রাই করছি, মোমো অর্ডার করে দিয়েছি। আর প্লিজ কিন্তু এইভাবে একবার চিকেন কাটলেট ট্রাই করে দেখো, মানে তোমাদের ভালো লাগতে বাধ্য, একটুখানি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার ফ্রেন্ড এই জাস্ট গেল, আমি নিচে একটু ছাড়তে এসেছিলাম, বেজে গেছে 9:40, এলোই সে 8:05, কি আর করা যাবে। তো সৌমি তোজোকে খাওয়াতে বসে গেছে। সবকিছু মিটতে আজকে অনেকটা লেট হয়ে গেল, মাঝে আর ব্লগ কিছু করা হয়নি। তো সৌরভ খুব এনজয় করেছে, আড্ডা দিয়েছে। তো যাই হোক, ডিনারের জন্য আমি বানিয়ে রেখেছিলাম ছোলার ডাল আর রুটি। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়েও গেছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তাহলে আমি যেন আর দেরি করব না। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।